নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আবার এক নতুন সকালের গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমাকে ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করে, গোলাপ সম্বন্ধে জানতে চায়, আমি গোলাপে কীভাবে সার দিই, কীভাবে কেয়ার করি। আর সেই জন্যই আমি মানুষের ফিলিংসগুলো জানতে পারি, যে মানুষ গোলাপকে কতটা ভালোবাসে, কতটা ইমোশনাল হয়ে যায় এই ফুলটার প্রতি। অনেকেই আমাকে মেসেজ করে, জানো দিদি, আমি হার মেনে গেছিলাম এই গোলাপের কাছে, কিন্তু তোমার ভিডিও দেখার পরে আবার মনের মধ্যে আশা জেগেছে যে না, আমি গোলাপ করতে পারবো। অনেকে আবার বলে, দিদি এমন কিছু ম্যাজিক সার বলো যেটা দেওয়ার সাথে সাথেই বড় বড় ফুল হতে শুরু করে দেবে। এটা শোনার পর আমি ভাবতে বসি, কারণ সত্যিই জানো তো, এরকম ম্যাজিক সার বলে তো কিছু নেই। ম্যাজিক তো তোমার হাতে, তোমার কাজে। আর ম্যাজিক হচ্ছে তোমার ভালোবাসায়। তুমি গোলাপকে কতটা ভালোবাসো, কিভাবে গোলাপকে দেখো, কিভাবে গোলাপের সাথে কথা বলো, ওকে ছোও। গত বছর এক মেডিকেল কলেজের স্টুডেন্ট সায়ন আমাকে মেসেজ করেছিল, আমার ভিডিওও দেখে। আমাকে মেসেজ করে বলছিল যে ম্যাম, আমি আপনার মতো গোলাপ গাছ করতে চাই, কিন্তু আমি হস্টেলে থাকি, সব গাছ মায়ের কাছে রেখে দিয়ে চলে এসেছি, কিভাবে দেখাশোনা করব বলুন তো। গাছগুলো ওর বড় মায়ার, ও খুব মিস করে গাছগুলোকে। আমার শুনে এত ভালো লেগেছিল, আমি সায়নকে বলেছিলাম, সায়ন, এখন তুমি গাছের চিন্তা ছেড়ে দাও, ওগুলো মায়ের কাছে ভালো থাকবে, তুমি মন দিয়ে পড়াশোনা করো, বড় ডাক্তার হও, হয়ে এক বড় হসপিটাল করো, সেখানে তুমি একটা বড় বাগান করো গোলাপের, আমি নিজে হাতে গিয়ে গোলাপ গাছ লাগিয়ে আসবো। কোনো হাউসওয়াইফ আবার নিজের সংসারের টাকা একটু একটু বাঁচিয়ে গোলাপের জন্য সার কেনে, আমাকে মেসেজ করে, ম্যাম আজ এই মাসে এই সারটা কিনলাম, পরের মাসে আবার আর একটা সার কিনবো। এইভাবে গোলাপ গাছ করা যাবে তো? গোলাপ করার জন্য দরকার এই আবেগ, এই ইমোশন, এই ভালোবাসাটা গোলাপের প্রতি। এত কিছু সার নাইবা দিলে গোলাপকে দাও একটু সময়, একটু পাশে গিয়ে বসো, একটু গাছটাকে দেখো, একটু বোঝার চেষ্টা করো, নিজে হাতে জল দাও, নিজে হাতে সব কিছু করো, দেখবে একদিনের ফুলের সুবাসে তোমার বাড়ি ভরে উঠবে, তখনই বুঝতে পারবে এর কি জাদু। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কাল এক নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।